আসসালামু আলাইকুম। রাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আপনারা আমাদের রাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব আর বেশি বেশি করে কমেন্ট করে যাবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনারা কেন করেন না? আপনারা বেশি বেশি করে শেয়ার এবং লাইকই করতে বলেছি। আপনারা বেশি করে আমাদেরকে শেয়ার এবং লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা করেন না কেন? আপনারা করলে তো আমরা একটুখানি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আমাদেরকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন প্লিজ। আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন আর সাবস্ক্রাইবও করুন। চলুন দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন কত সুন্দর ফুল। এটার নাম কি? গাধা। গাঁদা ফুল। দেখুন ওটা কমলা গাঁদা ফুল আর এটা হলুদ গাঁদা ফুল আর এটা কমলা গাঁদা ফুল। আর এটা লাল গাঁদা ফুল মনে হয়। গাছটা এখন বন্ধুরা দেখুন এই কত সুন্দর গোলাপ ফুল। চলুন বন্ধুরা দাদি কি রান্না করবে দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখুন আমাদের ছোট্ট রাইকা কত সুন্দর বসে আছে। এই যে দেখুন, এই যে দেখুন আমাদের ছোট্ট রাইকা বিট খায়। রাইকা বিট খাচ্ছে। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখুন বেগুন আলু কাটে নেওয়া হয়েছে, মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। এই দেখুন কাটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার পেঁয়াজ কুচি দেওয়া হলো, রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মশলা বাটা, তেল সব কিছু পরিমাণ মতো দেওয়া হলো। এবার সুন্দর করে আমরা মাখে নিব। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে মাখে নেওয়া হচ্ছে। এই যে দেখুন এটা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা মাছ দিয়ে দিলাম। মাছের উপর সামান্য একটু লবণ, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে একটু তেল। এবার সুন্দর করে মাখে নেওয়া হচ্ছে আবারও। দেখুন এবার আমরা পানি দিয়ে দিব। দেখুন কত সুন্দর।
বন্ধুরা এবার কড়াইটা তুলে দেওয়া হলো, এবার ঢাকনা দিয়ে আমরা ঢাকে দিব। বন্ধুরা এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, আস্তে আস্তে হোক। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন এই যে দেখুন। এবার আমরা আবার ঢাকনাতে ঢাকে দিব। ঢাকনাতে ঢাকে দিলাম আমরা আবার, ধীরে ধীরে হোক এটা চচ্চড়িটা আমাদের। ঢাকনাটা দেখি, ঘুরে দিতে হবে। দেখুন বন্ধুরা মাছের চচ্চড়ি থেকে তেল ছাড়ছে, কত সুন্দর। দেখুন পাঙ্গাস মাছ দিয়ে চচ্চড়ি, বেগুন আলু ঘুরে ঘুরে দিলে চতুর্দিকে ভালোভাবে হয়। বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা চচ্চড়িটা আমাদের হয়ে গেছে মাছের। এই যে দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। বন্ধুরা দেখুন বেগুনটা কেটে নিয়েছে এরকম করে। এখন এভাবে দু পাশ থেকে খুলে নিতে হবে। কাটে নিব। দেখুন চিকন চিকন করে ঝুরঝুরি করে কাটিয়ে নেওয়া হচ্ছে। ও পাখি, এই যে দেখুন কিভাবে কাটে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে সবগুলো আমরা কাটে নিয়েছি। এই যে দেখুন করে নিছি টমেটো অর্ধেক, লবণ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদ পরিমাণ মতো, ধনের গুঁড়া, বাটা মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করা। এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কীভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এগুলো। শুনতে হবে। এই যে দেখুন এবার আমরা ডিম দিয়ে দিচ্ছি। দেখুন
যে দেখুন বন্ধুরা, এটা আমাদের মাখা হয়ে গেছে। বন্ধুরা তাওয়া তুলে দিছি, তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা তেলটা দিয়ে দিব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার বেগুনের গোলগুলো আমরা দিয়ে দিব। বন্ধুরা বেগুনের সবগুলা রিং আমরা দিয়ে দিলাম দেখুন তেলের। এবার মাখিয়ে রাখা বেগুনটা আমরা দিয়ে দিব মাঝের। সবগুলা একইভাবে আমরা দিয়ে দিব দেখুন। দেখুন বন্ধুরা সবগুলাতে দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর। এগুলো আমরা সুন্দর করে ভেজে নিব, দেখুন কত সুন্দর। খুব সহজভাবে এটা করা যায়। বন্ধুরা দেখুন এবার এই পাশ হয়ে গেছে, অপর পাশে উল্টে দেওয়া হচ্ছে। এক পাশ হয়ে গেছে, অপর পাশ অনেক জন্য উল্টে দেওয়া হলো। আবার একটু ঢাকা দিব। ঢাকনা দিলাম আমরা, এই পাশটা হোক। দেখুন বন্ধুরা এই দেখুন আমাদের এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢাকে দিব। দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে উল্টে উল্টে ভাজতে হবে সবগুলো সুন্দর করে। এই যে দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব এটা। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর। গরম ভাত দিয়ে খাবেন। খুব সহজে এটা করা যায়। এই যে দেখুন বন্ধুরা দুইটা রান্নায় আমাদের কমপ্লিট। এইদিকে হচ্ছে বেগুনের, আর এই যে মাছের চচ্চড়ি, পাঙ্গাস মাছের চচ্চড়ি। দেখলেন তো কিভাবে আমরা এগুলো তৈরি করে নিলাম। বেগুনের এটাও তো দেখলেন কিভাবে রিং করে নিয়ে তার মাঝে দিয়ে আমরা ভেজে নিলাম। এটা গরম ভাতে খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অপরকে ভিডিওটা দেখানোর জন্য শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। কালকে আবার নতুন একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমরা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।